আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার পার্সেল এসেছিল পর্দার। দেখতেই পাচ্ছেন আমি ঢাকা থেকে পর্দা পছন্দ করে সেখানে অর্ডার করে দিয়ে এসেছিলাম। আর যেহেতু গাজীপুর থেকে ঢাকা যেয়ে নিয়ে আসতে অনেকটা দখল হয়, তাই আমি ওনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে বলি। আর এই যে আমার পর্দা চলে আসে। আর আসার পর আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক যে কীরকম পর্দা অর্ডার করেছি। আর আমার যেহেতু ছোট্ট একটা সংসার, আমি টুকটাক করে ঘরের কিছু জিনিস কেনাকাটা করছি, আর কি ঘরটা সাজানোর চেষ্টা করছি। আপনারা দেখে আমাকে অবশ্যই জানাবেন যে আমার পর্দাটা কেমন হয়েছে ঘরের। আর এটা কিন্তু পুরাটাই সুতার কাজ করা ছিল। আর আপনাদের যদি পর্দার কোনো ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। আর এটা মূলত আমি ঢাকা থেকেই নিয়ে এসেছি। আমাদের গাজীপুরে পর্দার দাম অনেক বেশি ছিল। আমি প্রথমে গাজীপুরেই গিয়েছিলাম পর্দা কেনার জন্য, কিন্তু ওইখানে গিয়ে দেখি প্রচুর দাম পর্দার। এরপর আমার হাজব্যান্ড বলল যে চলো ঢাকা গিয়ে কিনে নিয়ে আসবো। আর পর্দা কুরিয়ার থেকে আসার পর দেখি যে কয়েকটা রিং খুলে গিয়েছিল, যেহেতু কুরিয়ারে এসেছে তাই। আর এটা কোনো সমস্যা নেই, এটা লাগানো যায়, তাই আমি লাগানোর চেষ্টা করছিলাম। আর পর্দাটা দেখে তো আমার খুবই ভালো লাগছিল। ওনাদের পর্দা বানানোর ফিনিশিংটা অনেকটা ভালো ছিল, ঠিক যেভাবে বলে এসেছিলাম সেভাবেই ওনারা পর্দা বানিয়ে দিয়েছে। আর পর্দাটা আসতে আমার 2-3 দিন সময় লেগেছে। 2 দিনের মধ্যে ওনারা পর্দা বানিয়ে ফেলেছে, আর একদিন ডেলিভারি করেছে। আর আসার পরেই চিন্তা করলাম যে তাহলে আপনাদের সাথে শেয়ার করি। আর আমি ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করব এখন থেকে। মাঝখানে কিছুদিন আমার ব্লগ করা হয়নি, আর এখন চিন্তা করলাম যে না, আপনাদের সাথে আবার কিছু ব্লগ শেয়ার করি। আর এরপর আমি 2টা পর্দার রিং খুলে গিয়েছিল, সেটাই লাগানোর চেষ্টা করছিলাম। লাগানোর পর আমি আপনাদেরকে পর্দা লাগিয়ে দেখাবো যে আমার ঘরে পর্দা কেমন লাগছে। দেখতেই পাচ্ছেন আমার মেয়েও আমাকে হেল্প করার জন্য চলে এসেছে। আর আমার হাজব্যান্ড পর্দাগুলো লাগিয়ে দিচ্ছিল, যেহেতু আমি একটু শর্ট লাগাতে পারবো না, তার জন্য ওই আমাকে একটু হেল্প করছিল। মাশাআল্লাহ পর্দাগুলো ঘরে লাগানোর পর অনেকটা সুন্দর লাগছিল। আমি সবগুলো পর্দা লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এটা দরজার মধ্যে লাগানো হয়েছিল, দরজার জন্য একটা পর্দা আর জানালার জন্য আমি 2টা পর্দা নিয়েছিলাম। এই যে পর্দা লাগানোর পর আমার মেয়ে টুকি খেলছিল আমার সাথে, ও তো অনেক খুশি হয়ে যায় পর্দা লাগানোর পর। আর এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জানালায় পর্দা লাগানোর পর কেমন লাগছিল। আমার ঘরটা একেবারে নতুন, টুকটাক কিছু জিনিস করা হয়েছে। আমি আরও কিছু জিনিস কিনবো ঘরের জন্য। আর আমার যেহেতু 2টা রুম, আমি 2টা রুমের মধ্যেই সেম পর্দা লাগাই। আর আপনাদের কেমন লাগলো আমার পর্দাগুলো আর ব্লগটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।